হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ক্লাস 10-এর কোষে দেখি 4 অর্থাৎ আয়তঘন চ্যাপ্টারের কোয়েশ্চেন নাম্বার 17। তো দেখো কোয়েশ্চেন নাম্বার 17টা বলেছে 2.1 মিটার দীর্ঘ 1.5 মিটার প্রশস্ত একটি আয়তঘনাকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চায় আরও 630 লিটার জল ঢাললে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে হিসাব করে লিখি। দেখো আমি লিখে নিলাম, আয়তঘনাকার চৌবাচ্চার দৈর্ঘ্য হচ্ছে 2.1 মিটার, প্রস্থ হচ্ছে 1.5 মিটার, এই দুটো দেওয়া আছে। আর বলা আছে অতিরিক্ত জল যোগ করা হয়েছে 630 লিটার। আচ্ছা, এইগুলোকে, এই মিটারগুলোকে আমি ডেসিমিটারে প্রকাশ করে নেব। মিটারগুলোকে ডেসিমিটারে প্রকাশ করতে গেলে 2.1কে 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হবে 210, তার মানে 21 ডেসিমিটার। ওকে, আচ্ছা, ইকুয়ালস টু, এখানে ইকুয়ালস টু 15 ডেসিমিটার। আচ্ছা, এরকম কেন করলাম না, আমরা জানি যে 1 ঘন ডেসিমিটার সমান সমান 1 লিটার। এখানে দেখো এটা লিটারে রয়েছে, কাজেই আমাকে সেই জন্য আমাকে এই ডেসিমিটারে প্রকাশ করে নিতে হলো। তাহলে আমরা লিখতে পারি 1 লিটার সমান সমান 1 ঘন ডেসিমিটার, তাহলে 630 লিটার। সুতরাং এটা যদি উল্টে লিখি, মানে 1 লিটার সমান সমান 1 ঘন ডেসিমিটার। সুতরাং 630 লিটার সমান সমান 630 ঘন ডেসিমিটার। ওকে, তাহলে এই 630 ঘন ডেসিমিটারটা হচ্ছে আয়তন। ঠিক আছে, এইবার তাহলে চৌবাচ্চার আয়তনটা বের করি। সুতরাং আচ্ছা, ধরি জলের উচ্চতা বৃদ্ধি পাবে h ডেসিমিটার। সুতরাং অতিরিক্ত জলের আয়তন কি হবে? আয়তন, জলের আয়তন মানে কি, মানে জলটা কোথায় আছে? একটা চৌবাচ্চার মধ্যে আছে। এই চৌবাচ্চাটা হচ্ছে কি আয়তাকার, আয়তঘনাকার। তাহলে আয়তঘনের আয়তন কি আমরা কি জানি, এত অনেকবারই করেছি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এত ঘন একক। তাহলে ইকুয়ালস টু দৈর্ঘ্য মানে হচ্ছে কত, 21 ডেসিমিটার, প্রস্থ হচ্ছে 15 ডেসিমিটার, আর উচ্চতাটা আমি ধরে নিয়েছি h ডেসিমিটার। তাহলে আমি লিখতে পারি 21 গুণ 15 গুণ h, এত ঘন ডেসিমিটার। এবার প্রশ্নানুসারে এই পোর্শনটা হচ্ছে, মানে এটাও আয়তন আর এটাও অতিরিক্ত জলের আয়তন, তাই তো? তাহলে প্রশ্নানুসারে এটা ইকুয়ালস টু 630। প্রশ্নানুসারে 21 ইন্টু 15 ইন্টু h ইকুয়ালস টু 630। তা এখান থেকে আমাকে h এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে ইমপ্লাই h ইকুয়ালস টু 630 ডিভাইডেড বাই 21 ইন্টু 15। এবার একটু কাটাকুটি করে ফেলি। এটা 3 দিয়ে কাটছি, 3 5 15, 3 2 6, 3 1 3 0। আচ্ছা, এটা 5 দিয়ে একেবারে কেটে ফেলছি, 4 5 20, 20 21, 1 0 মানে 10, 5 2 10। আচ্ছা, এটা কি 21 2 42। তাহলে কত হলো, h এর ভ্যালুটা কত বেরোলো 2, আর h এর এককটা কি ছিল h ডেসিমিটার। তাহলে উত্তরটা হচ্ছে আমাদের 2 ডেসিমিটার। এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে আনসার কিন্তু আমরা কিভাবে লিখব না, আনসার লিখব জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে না, জলের গভীরতা 2 ডেসিমিটার বৃদ্ধি পাবে। আচ্ছা, এরপর চলে আসছি 18 অঙ্কতে। গ্রামের আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 20 মিটার এবং 15 মিটার। ওই মাঠের ভিতরে 4টি কোণে পিলার বসানোর জন্য 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনকাকৃতি গর্ত কেটে অপসারিত মাটি অবশিষ্ট জমির উপর ছড়িয়ে দেওয়া হলো। মাঠের তলের উচ্চতা কতটা বৃদ্ধি পেল হিসাব করে লিখি। আচ্ছা, দেখো 18 অঙ্কটা বলেছে একটা মাঠ আছে, আয়তাকার মাঠ। ঠিক আছে, আয়তাকার মাঠ আছে, তার চারধারে 4টে ঘনকাকৃতি গর্ত খোঁড়া হলো। ওকে, এবার এখানে যে মাটিটা আছে, মাটিগুলো আছে, সেই মাটিগুলো তুলে কোথায় দেওয়া হয়েছে? এইখানে দেওয়া হয়েছে, অবশিষ্ট জায়গায় দেওয়া হয়েছে। ওকে, এই ব্যাপারটা বলা হয়েছে। তাহলে আমি ফার্স্ট বের করব আয়তাকার মাঠটার ক্ষেত্রফল কত। ওকে, আয়তাকার মাঠের ক্ষেত্রফল আমরা কি জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ একক। আচ্ছা, দৈর্ঘ্যটা কত? দৈর্ঘ্যটা হচ্ছে
20 মিটার, প্রস্থটা হচ্ছে 15 মিটার। ওকে, তাহলে দৈর্ঘ্য 20 ইন্টু 15 এত বর্গ মিটার। তাহলে 15 দুগুণে 30, 300 বর্গ মিটার। ওকে, আচ্ছা এবার আমরা বের করব যে এইখান 4টে ঘনকাকৃতি জায়গা দিয়ে কত মাটি তোলা হলো, মানে মাটির আয়তনটা, মানে কতটা মাটি তোলা হলো, সেখানে কিন্তু ক্ষেত্রফল না, আয়তনটা বের করব। তার মানে এটা তো ঘনক, বলে দিয়েছে কি এটা ঘনক। ওকে, তাহলে ঘনকের আয়তন আমরা কি জানি? ঘনকের আয়তন আমরা জানি বাহু কিউব, ঘন একক। তাহলে বাহু কিউব মানে ঘনকের কত বাহুর দৈর্ঘ্যগুলো কত আছে? 4 মিটার। ঠিক আছে, তাহলে কি হবে? বাহু কিউব মানে 4 কিউব ঘন মিটার। তাহলে এটা কত হবে? 4 ইন্টু 4 ইকুয়ালস টু 64 ঘন মিটার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা ক্ষেত্রফল বার করলাম, এটা আয়তন বার করলাম। আবার আমরা বার করব এই ঘনকের ক্ষেত্রফল। আচ্ছা, ঘনকের ক্ষেত্রফল মানে হচ্ছে, আমরা ঘনক মানে কি বুঝি? আমরা হচ্ছে বর্গক্ষেত্র বুঝি, তাই তো? মানে তার বাহুগুলো তো সবকটা সমান, তাহলে এটা কি এক একটা বর্গক্ষেত্র তো। তাহলে এর ক্ষেত্রফলটা কি হবে? না, বর্গক্ষেত্রের যা ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কি জানি? বাহু স্কোয়ার, তা সেটাই হবে। তাহলে আমরা এখন লিখব। আচ্ছা, তার আগে আমরা এটা তো ঘনকের আয়তন বলতে একটা ঘনকের আয়তন পেয়েছি, তাই তো? তাহলে এখানে কটা ঘনক আছে? 4টে আছে। 4টে ঘনকের আয়তনটা বের করে নেব। সুতরাং 4টি ঘনকের আয়তন বা মাটির আয়তন, মানে ওই ঘনকাকৃতি গর্ত থেকে মাটি তোলার আয়তন, মানে কতটা মাটি তোলা হলো সেটার আয়তনটা চাই আমরা। 4 ইন্টু 64 এত ঘন মিটার। তাহলে কত হলো? 4 4 16 6 হাতে 1, 4 6 24 24 25, তাহলে 256 ঘনমিটার। এবার আমরা যেটা বের করব বললাম যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ বর্গক্ষেত্র বলতে এটাই তো এক একটা বর্গক্ষেত্র, তাই তো? তাহলে এক একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে এক একটা ঘনকের ক্ষেত্রফল আমরা চাই। তো আমি তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এইভাবে লিখতে পারি না। কি লিখবো আমরা? না, গর্তের ভিত্তির ক্ষেত্রফল, এই কথাটা লিখতে হবে। ঠিক আছে, ইকুয়ালস টু কি হবে? বাহু স্কোয়ার বর্গ একক। তাহলে বাহু স্কোয়ার মানে হচ্ছে 4 স্কোয়ার বর্গ মিটার। তার মানে এটা কত? না, 16 বর্গ মিটার। ওকে, আচ্ছা তাহলে এটা হচ্ছে গিয়ে একটা গর্তের ভিত্তির। তাহলে 4টে গর্তের ভিত্তির কি হবে? সুতরাং 4টি গর্তের ভিত্তির ক্ষেত্রফল 16 ইন্টু 4 বর্গ মিটার। তার মানে 4 16 64 বর্গ মিটার। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা বের করব এই যে 4টে জায়গা থেকে মাটি তুলে কোথায় দেওয়া হয়েছে, এই জায়গাগুলোয় দেওয়া হয়েছে। ঠিক আছে, মানে অবশিষ্ট ক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা বার করতে হবে আমাদের। তাহলে অবশিষ্ট ক্ষেত্রের ক্ষেত্রফলটা কিভাবে বার করবো? না, এই টোটাল ক্ষেত্রফলটা তো আমি বার করেছি, যে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা এই যে 300, তাই তো? এটা বার করেছি। আর এই 4টে গর্তের ক্ষেত্রফল আমরা বার করেছি। কোনটা? যেটা লাস্ট বার করলাম, কত? না 64 বর্গ মিটার। তাহলে এইটার থেকে এই 64টা বাদ দিলেই আমরা এই অবশিষ্ট জায়গার ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে সেটাই করব। তাহলে দেখো লিখে নিলাম অবশিষ্ট ক্ষেত্রফল ইকুয়ালস টু 300 মাইনাস 64 বর্গ মিটার। তার মানে কত? এটা বিয়োগ করো, বিয়োগ করে হচ্ছে 236 বর্গ মিটার। এখন আমার এখানে কি জানতে চাইছে? যে মাঠের তলের উচ্চতা কতটা বৃদ্ধি পেল। এবার আমাকে বের করতে হবে যে কতটা বৃদ্ধি পেল সেটা। দেখো এখানে লিখে নিলাম ক্ষেত্রের পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, এটার একটা ফর্মুলা হচ্ছে সরানো মাটির মোট আয়তন ডিভাইডেড বাই অবশিষ্ট ক্ষেত্রফল। সরানো মাটির মোট আয়তন আমরা কোনটা পেয়েছিলাম? দেখো এই যে 4টি ঘনকের আয়তন যেটা, সেটাই হচ্ছে মানে 4টি ঘনক থেকে যে মাটিগুলো ছিল সেই মাটিগুলো তো সরানো হয়েছে। ঠিক আছে, তাহলে সরানো মাটির মোট আয়তন কত পেয়েছি? 256 ঘনমিটার। ঠিক আছে, আর অবশিষ্ট ক্ষেত্রফল মানে এই অবশিষ্ট ক্ষেত্রফলটা কত পেয়েছি? না 236 বর্গমিটার। তাহলে এটাই আমি লিখব। তাহলে এটা হচ্ছে 256 মিটার কিউব ঘনমিটার, এটা ঘনমিটার, মিটার কিউব মানে ঘনমিটার, আর ডিভাইডেড বাই 236 মিটার স্কোয়ার, 236 মিটার স্কোয়ার। ওকে, তাহলে এইটা এবার আমি কি করব? ফার্স্টে কাটাকুটি করে নিই। দেখো মিটার কিউব আর মিটার স্কোয়ার কাটাকুটি করলে কি হবে বলো তো? মিটার। ঠিক আছে, আচ্ছা এটা একটুখানি 2 দিয়ে কাটাকুটি করে নিই। 2 1 2, 2 1 2, 3 1 6 8 2 16, 118 হলো। এটাও করি, 2 1 2, 2 1 2, না সরি 2 2 4 হবে, 2 2 4 1 6 মানে 16, 8 2 16। ওকে, আবার যাবে, আবার দেখো 2 দিয়ে যাচ্ছে, 5 2 10। ওকে, 5 2 10, 1 8, 1 8 18 হলো। তাহলে 9 2 18, আর এটা 6 2 12, 4 2 8।
তাহলে কত হচ্ছে 64/59। দেখি 64/59, এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করে ফেলবো। 59 একে 59, 9 10 11 12 13 14 5 একটা, তারপরে 5 হলো। ওকে, তাহলে কি হলো 1/5/59, এটাই দেখবে আনসার আছে। তাহলে এটাই হচ্ছে এত মিটার, এটাই হচ্ছে আমাদের আনসার। তো তোমরা অবশ্যই আনসারটা কীভাবে লিখবে, না আনসারটা লিখবে হচ্ছে মাঠের তলের উচ্চতা কতটা বৃদ্ধি পেল, না মাঠের তলের উচ্চতা 1/5/59 মিটার বৃদ্ধি পেল। তো স্টুডেন্টস, আজ এই অবধি। আমি আমার পরবর্তী ভিডিওতে এই চ্যাপ্টারের বাকি অঙ্কগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, অবশ্যই নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কেননা এই অঙ্কগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট, বিশেষ করে মাধ্যমিক স্টুডেন্টদের জন্য। তো আমার ইউটিউব চ্যানেল থেকে যারা আমার এই ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো আর লাইক করে দেবে।